দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। প্রথমে যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, আপনার কাছে জানতে চাই কি ধরনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা? রাত্রি ৩ দফা দাবিতে কিন্তু সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা আন্দোলনে রয়েছেন, অর্থাৎ গতকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। আজকেও ঠিক একই অবস্থা। আমরা ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছি এবং স্কুলে যে বিষয়টি দেখেছি যে যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন, অর্থাৎ তারা তাদের যে অফিস কক্ষ রয়েছে, শিক্ষকদের রুম রয়েছে, সেখানেই কিন্তু তারা অবস্থান করছেন। আজকে এখন পর্যন্ত আমরা ৩-৪টি স্কুল পরিদর্শন করে যেটি দেখেছি যে সহকারী শিক্ষক যারা তারা কিন্তু ক্লাসে আসছেন না এবং শিক্ষার্থীরা কিন্তু আছে যথারীতি সব ক্লাসেই শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। আমরা এখন যে স্কুলটিতে রয়েছি এটি হচ্ছে গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ময়মনসিংহ নগরীর একটি স্কুল এবং এই স্কুলে এসে আমরা যেটি দেখছি যে শিক্ষক রুমে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি একাই চেষ্টা করছেন যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে শান্ত রাখার জন্য এবং প্রতিটি ক্লাসে কিন্তু তিনি যাচ্ছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করছেন যেন যারা শিক্ষার্থী রয়েছে তারা শৃঙ্খলার মধ্যে থাকে। এটি প্রধান শিক্ষক এটি কিন্তু চেষ্টা করছেন। আর সহকারী শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম, সহকারী শিক্ষকরা যেটি বলেছেন তাদের যে ৩ দফা দাবি এটি তাদের যৌক্তিক দাবি, অর্থাৎ তাদের যে বেতন গ্রেড রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এন্ট্রি লেভেলে 11তম গ্রেড নিশ্চিত করতে হবে এবং আরেকটি দাবি রয়েছে যে চাকরির 10 বছর এবং 16 বছর মেয়াদে যে উচ্চতর গ্রেডের যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করতে হবে এবং শতভাগ পদোন্নতির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ক্ষেত্রে কিন্তু শতভাগ তারা পদোন্নতি আশা করছেন। এই দাবিগুলো তারা কিন্তু করেছেন এবং তারা যেটি বলেছেন এটি তাদের যৌক্তিক দাবি। এই দাবিতে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, কিন্তু সরকার তাদের এখনকার যে আন্দোলন সেটি কিন্তু সরকার এখন পর্যন্ত আমলে নিচ্ছে না, যার কারণে তারা এই কর্মসূচিতে এসেছেন এবং শিক্ষকরা যেটি বলেছেন এবার তারা যে আন্দোলন করছেন এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে যদি তাদের যে দাবি দাবা রয়েছে, তাদের যে ৩ দফা দাবি রয়েছে সেই ৩ দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেটি অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচির সর্বশেষ খবর। ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, এ নিয়ে বিস্তারিত শুনছিলাম হারুনের কাছ থেকে। এবার যেতে চাই সিলেটের শুভর কাছে। শুভ, আপনার কাছে জানতে চাই এই যে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, এ নিয়ে আসলে শিক্ষার্থীদের পড়াশোনার উপর কি ধরনের প্রভাব পড়ছে? শিক্ষকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি আমি রয়েছি সিলেটের অত্যন্ত সুপরিচিত দুর্গাকুমার পাঠশালা, যেটি বন্দরবাজারে অবস্থিত এবং এখানে এসে আমরা যেমনটি দেখছিলাম যে আসলে শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের উপর একটি প্রভাব পড়েছে। তারা কিন্তু ক্লাসে ঠিকমতো পড়াশোনা যেটি তারা করতে পারছেন না এবং অনেকটাই সময় তারা অলস সময় কাটাচ্ছেন এবং অভিভাবকরা কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত এবং তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে শিক্ষকদের দাবিগুলো মেনে নিলে হয়তো বা শিক্ষার্থীরা আবারও তারা পাঠদান করতে পারত, পাঠে মনোযোগী হতে পারতো এবং তাদের ক্ষতি হতো না। এমন বাস্তবতায় কিন্তু ৩ দফা দাবি, আপনি জানেন যে এই ৩ দফা দাবির মধ্যে প্রথম দফা হচ্ছে যে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে তাদেরকে যেন যে 11তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয় এবং দ্বিতীয় দাবি হচ্ছে 10 বছর এবং 16 বছর পূর্তি হওয়ার পর কিন্তু যে জটিলতাগুলো থাকে বেতনের নির্ধারণের ক্ষেত্রে বা উচ্চতর গ্রেডের ক্ষেত্রে সেই সকল জটিলতা যেন নিরসন করা হয় এবং তৃতীয় দাবিটি হচ্ছে তাদের প্রধান শিক্ষক পদে যেতে যেন কোনো ধরনের বাধা থাকে না, তারা যেন শতভাগ পদোন্নতি পান। এই 3টি দাবি কিন্তু তারা মূলত করছেন এবং সেই দাবি গত 5 তারিখ থেকে আমি জানিয়ে রাখতে চাই একটি তথ্য যে গত 5 তারিখে আমরা এসে যেমনটি জানছিলাম যে 1 ঘন্টা তারা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করেছেন এবং এর পরবর্তীতে 2 ঘন্টা এবং 15 বা 16 তারিখ থেকে তারা কিন্তু অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন এবং গতকাল থেকে কিন্তু তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে চলে গেছেন, অর্থাৎ তারা কোনো ক্লাস নিচ্ছেন না এবং প্রধান শিক্ষক কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে
যেভাবেই হোক ক্লাসটি পরিচালনা করার জন্য বা তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু একজন শিক্ষকের পক্ষে এটি সম্ভব হয়ে ওঠে না কোনো সময়ে। কিন্তু আমরা দেখেছি যে এটির প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর, এবং শিক্ষার্থীরা এবং অভিভাবকদের সাথে কথা বলে যেটি জানলাম যে অভিভাবকরা বলছেন ক্লাস হচ্ছে না, বিভিন্ন সময় নানা কারণেই ক্লাস হয় না, এবং এখন আবার এই আন্দোলনের জন্য ক্লাস হচ্ছে না। এতে কিন্তু শিক্ষার্থীরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমি এখানে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা অনেকটাই বৈষম্যের শিকার। তারা শুরুতে যে পদে ঢুকেন সেই পদেই তাদেরকে সারা জীবন থাকতে হয়, এবং 30 বছর বা 40 বছর দীর্ঘ সময় তারা শিক্ষকতার পরেও কিন্তু একই পদ থেকে তাদেরকে বিদায় নিতে হয়, তাদের কোনো পদোন্নতি পান না তারা। এবং তারা বর্তমানে যেটি হয়েছে, তারা 13তম গ্রেডে চাকরি করছেন, এবং তারা এটি আসলে তারা অন্যায্য মনে করছেন তাদের জন্য, এবং তারা মনে করছেন যে যদি 11তম গ্রেডে তাদেরকে চাকরিতে জয়েন করা হয়, বা তারা এন্ট্রি পদ যদি সহকারী শিক্ষক পদ 11তম গ্রেডে তাদেরকে নিয়ে আসা হয়, তবে সেটি হবে তাদের জন্য ন্যায্যতা পাওয়া। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে তারা 10 বছর এবং 16 বছরের পর তারা যেন তাদের যে গ্রেডেশন উচ্চতর গ্রেড, সেই উচ্চতর গ্রেড যে পাইতে জটিলতাগুলো রয়েছে সকল জটিলতা যেন নিরসন করা হয়। এবং প্রধান শিক্ষক পদে কিন্তু এখন পর্যন্ত কোনো পদোন্নতি হয় না, তারা চাচ্ছেন যে শতভাগ যেন পদোন্নতি পান। এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেও কিন্তু এখানে অনেক সরকারি শিক্ষকরা তারা কর্মবিরতি পালন করছেন, এবং তাদের দাবিকে তারা যৌক্তিক বলছেন। এবং শিক্ষক এবং শিক্ষার্থী সহ ক্লাসের পরিবেশ যেটি রয়েছে, যদিও ক্লাসের পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষক চেষ্টা করে যাচ্ছেন, তবে যেহেতু শিক্ষকরা কর্মবিরতি রয়েছেন তারা কিন্তু সেভাবে সেটি সম্পাদন করতে পারছেন না। তবে শিক্ষকদের দাবি যদি মেনে নেওয়া হয়, তবে তাদের যে চাওয়াটি সেটি তারা ক্লাসে ফিরে যাবেন এবং ক্লাস করাবেন। এবং তারা বলছেন যে তারাও আসলে ক্লাস না করানো তাদের জন্য আসলে অনেকটাই খারাপ লাগার, এবং তারা বলছেন যে তারাও ক্লাসে ফিরে যেতে চান, তাদের দাবি মেনে না হলেই কিন্তু তারা ক্লাসে ফিরে যাবে। তো রাত্রি এই ছিল আমার কাছে আসলে সহকারী শিক্ষকদের কর্মবিরতির সবশেষ।